আজকে আমরা আসলে আসার পরে অবস্থান নিশ্চিত হওয়ার পর আমরা নিজেরা গিয়েছি, আমি নিজে গিয়েছি, তার অবস্থান নিশ্চিত করার পর আসলে আমরা এখানে তার জন্য অপেক্ষা করি, কিন্তু সে কোনোভাবেই হচ্ছে এখান থেকে বেরিয়ে যায়। প্রশাসন আসলে আমাদেরকে, এখানকার প্রশাসন কোনো রকম হেল্প করেনি, বরং এখানকার যে প্রশাসন আছে তারা আমাদের সাথে আসলে দুর্ব্যবহার করেছে এবং আমাদেরকে আসলে একটা মব ট্রায়ালে ফেলার চেষ্টা করেছে। তার ফ্যামিলি আসলে অনেক চেষ্টা করেছে আমাদেরকে সমঝোতা আনার জন্য। এখানে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তার আসলে আওয়ামী সম্পৃক্ততা এত বেশি থাকার পরে, তার নামে মামলা থাকার পর আমরা দেখলাম বিভিন্ন বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মী আসলে এই বিয়েতে অংশগ্রহণ করেছে। আমরা বিএনপির যে চট্টগ্রাম মহানগরের যে আহ্বায়ক আছেন এরশাদুল্লাহ ভাইয়া সহ, মীর হেলাল ভাইয়া থেকে শুরু করে সুপিয়ান, আরো অনেকজন, এবং জামাতের আসলে অনেক নেতাদেরকে আমরা দেখলাম যে এখানে বিয়েতে আসতে, অথচ তাদের দায়িত্ব ছিল এইরকম সিচুয়েশনে জাতীয় ঐক্যের একটা সময়ে আর আওয়ামী লীগের যে কোনো কাউকে আসলে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করা। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই যে আপনাদের সাথে একটা বাকবিতণ্ডা হয়েছিল গাড়ি চেকিং নিয়ে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। এখানে আসলে যেহেতু অনেক অতিথি এসছে, এটা অতিথির জন্য আসলে অশোভন দেখায় যে তাদের গাড়িগুলো চেক করা, কিন্তু আমি যদি গাড়ি চেক না করে যেতে দেই সেক্ষেত্রে দেখা যাবে সে ওই গাড়ি করে পালিয়ে যাবে। আসলে আমরা অত লম্বা সময় ধরে আসলে গাড়ি চেক করে নেই, 2 থেকে 3 সেকেন্ড সময় নিয়েছে যে শুধু সে ভিতরে আছে কিনা। আর আমরা যদি নারীদের দেখলে আমরা করে গাড়ি চেকও করে নেই, যদি দেখি পিছনে নারী আছে আমরা আসলে গাড়ি যেতে দিয়েছি। আমরা বারবার করে বলছি এই যে এখন আওয়ামী লীগের নেতারা যেভাবে করে সাহস পাচ্ছে, এই সাহসটা আসলে যোগাচ্ছে পুলিশরা। এই যে পুলিশের, আমরা বারবার করে বলছি পুলিশ সংস্কার দরকার। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিচ্ছে পুলিশই। এখানে আজকে এসে আমরা দেখলাম এখানে হচ্ছে একজন বিচারপতি এসেছেন, বিচারপতির সাথে পুলিশ এসছে। তাহলে একজন বিচারপতি যেখানে বিয়ে অ্যাটেন্ড করতে আসছেন এবং বিয়েটা অ্যাটেন্ড করতে আসছেন একজন আওয়ামী লীগ নেতার বা একজন আওয়ামী লীগের মানুষের ছেলে, এই জায়গায় আমরা বারবার করে বলছি যে প্রশাসন আসলে তাদেরকে সাহায্য করছে। প্রশাসনের কেউ না কেউ তাকে এখানে সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করেছে। এখানে শুধু গেট 2টা না, আমরা জেনেছি এখানে আশেপাশে আর অনেকগুলো গেট আছে, ইন্টারকানেক্টেড অনেকগুলো গেট আছে, গোপন কক্ষ আছে। হয়তো এখানেও যদি তারা গিয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। আজকে যদি আমরা তার অবস্থান নিশ্চিত করার পরও, প্রশাসন আসার পরও সে এখান থেকে পালিয়ে গিয়েছে, আমরা তাকে পেলাম না, এটা তো নিশ্চিত আসলে প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন কোনো না কোনো ভাবে তাকে সাহায্য করেছে, হতে পারে সেটা গোয়েন্দা বিভাগের মাধ্যমে, হতে পারে সেটা আর্মির মাধ্যমে বা ডিজিএফআই, যে কোনো না কোনো ভাবেই তো আসলে সাহায্যটা করা হয়েছে। না হলে তো একটা মানুষ আমাদের চোখের সামনে যে ছিল সেভাবে চলে যেতে পারে না। আমরা আপনারা নিজেরও দেখেছেন, তারা নাই, আজকে আমি দেখেছি তাকে আইনে খালি আমার মতো এখন একটা রিকোয়েস্ট, আপনারা শান্তিপূর্ণভাবে আমরা শান্তিপূর্ণ শুরু করে দিচ্ছি।